কর্মী তাকে মারধর করা হয়েছে বলে জানা যাচ্ছে। এই অভিযোগ উঠছে উত্তর 24 পরগনার দইপুল খামারপাড়া থেকে। সেই ছবি আমরা আপনাদের দেখাবো। দীপঙ্কর দাস আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, তার কাছেও যাব। আপনারা দেখতে পাচ্ছেন সিপিআইএম কর্মী, তিনি আক্রান্ত হয়েছেন অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। দীপঙ্কর দাস আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। দীপঙ্কর, ঠিক কি ঘটেছে দীপঙ্কর, এবং এটা কোন কনস্টিটিউয়েন্সিতে এই দইপুল? দেখো, মধ্যমগ্রাম বিধানসভা কেন্দ্রের 267 নম্বর বুথ কৈপুল এফপি স্কুল, এই স্কুলের 267 নম্বর বুথ। এখানে প্রদীপ মাঝি, তিনি হচ্ছেন সিপিআইএম কর্মী এবং বেশ কিছুদিন ধরে ইনি ঘর ছাড়া ছিলেন, গ্রাম ছাড়া ছিলেন। তিনি এসেছিলেন ভোট দিতে এবং নির্বাচন কমিশনের কাছে তারা বারবার জানিয়েছিল এবং সেই পরিপ্রেক্ষিতে তিনি গ্রামে আসেন এবং আজকে ভোট দিতে যান। এই ভোট দিয়ে যখন তিনি বেরোচ্ছিলেন, তিনি তার নিজের ভোট দিতে পেরেছেন বলে জানিয়েছেন এবং ভোট দিতে দিয়ে যখন বেরোচ্ছিলেন তখনই তার বাধা আসে তাকে বেরোতে দেওয়ার সময়, এবং তারপর তাকে এলোপাতাড়িভাবে মারধর করা হয়। তার চোখের নিচে ফেটে গেছে, সেখানে রক্তাক্ত হয়েছেন, তাকে নিয়ে আসা হয়েছে মধ্যমগ্রাম হাসপাতালে, সেখানে চিকিৎসা চলছে এবং তাকে এখন চিকিৎসা করানো হচ্ছে। এবং সিপিএম এর তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে তৃণমূলের যে সমস্ত কর্মীরা বাইরে ছিল বুথের, যে সমস্ত উত্তেজনা তৈরি করা হচ্ছিল, তারাই এই ধরনের কাজ করিয়েছে। যদিও পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পেরেছি, ঢালি একজনকে পুলিশ গ্রেফতার করেছে, তাকে মধ্যমগ্রাম থানা। দীপঙ্কর, তোমায় একটু বিরত করছি। তৃণমূল কংগ্রেস প্রার্থী মধ্যমগ্রামের রথিন ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। রথিন বাবু, মৌপিয়া কথা বলছি। রথিন বাবু, কৈপুলের খামারপাড়া, সেখানে সিপিআইএম কর্মী তিনি আক্রান্ত হয়েছেন ভোট দিয়ে বুথ থেকে বেরোনো মাত্রই। অভিযোগ আপনাদের বিরুদ্ধে, কি বলবেন? না, বিষয়টা হচ্ছে যে যার বিরুদ্ধে অভিযোগ আছে সে দীর্ঘদিন ধরে ওখানে প্রচুর লোকজনকে খুন মারপিট করেছে। এবারে এলাকার গ্রামবাসীরা উনি ভোট দিয়ে বেরোনোর পরে ওনাকে মনে হয় একটুখানি টাকা দিয়েছেন, তাতেই উনি দেখাচ্ছেন মারধর করেছে, কিন্তু কোনো মারধরের ঘটনা সেইভাবে ঘটে। দেখা যাচ্ছে রথিন বাবু যে তার চোখের তলায় সেখানে ব্যান্ডেজ করতে হয়েছে, তিনি আক্রান্ত হয়েছেন। এখন তো একটা নিয়ম হয়ে গেছে না, কোনো কিছু হলেই ব্যান্ডেজ বাঁধা। এখন তো মুশকিল হচ্ছে যে আপনি যদি ফিজিক্যালি ওখানে, আমি খবর নিয়েছিলাম সন্ধ্যার পরে, কিন্তু ব্যাপার হচ্ছে যে ওই যে ইয়েতে প্রদীপ মাঝি দীর্ঘদিন ওখান থেকে অ্যাবসকন্ড, ওখান থেকে থাকেও না, ও হঠাৎ গেছে এই এলাকায়, দীর্ঘদিন ধরে অত্যাচার করেছে। তার ওখানকার যখন রথিন বাবু তার বিরুদ্ধে অভিযোগ থাকলে তার জন্য তো পুলিশ নির্দিষ্টভাবে ব্যবস্থা নিতে পারত, কিন্তু তিনি যাবেন ভোট দিতে এবং সেখানে তিনি আক্রান্ত হবেন, এটা কি অভিপ্রেত? রথিন বাবু, তিনি তো ভোট দিয়েছেন এবং হচ্ছে যে পার্টির তো ব্যাপার নয়, এটা তো রাজনৈতিক দল হিসেবে আমরা কিছু ব্যাপার নয়। এটা অভিযোগ করবার জন্য এটা অভিযোগ করেছে। কারা করেছে? আপনি বলছেন গ্রামবাসীরা করেছে, আপনার কাছে নির্দিষ্ট খবর রয়েছে, কারা তারা? না, পাড়ার লোকরা করেছে, সবাইকে তো আমরা চিনি। আমি শুনলাম। পাড়ার লোক? কোন পাড়ার লোক? ওই কৈপুলের পাড়ার লোক করেছে। আপনি এটা কিসের ভিত্তিতে বলছেন যে কোন রাজনৈতিক দল নয়, পাড়ার লোক করেছে? তাহলে ও তো ভোট দিয়েছে, আপনি জিজ্ঞেস করুন। ভোট দিতে ভোট তো দিয়েছে, কিন্তু ভোট দেওয়া না দেওয়ার সঙ্গে রথিন বাবু এটা কি খুব রিলেটেড? তো কিছু ঘটনা ঘটেনি, ভোট কেন্দ্রে কোনো ঘটনা ঘটেনি। ভোট কেন্দ্র থেকে ছাড়িয়ে দিয়ে অনেক দূরে হয়েছে। সেটা ব্যক্তিগত কারোর সাথে কারোর থাকতে পারে, কিন্তু এর সাথে পলিটিক্সের কোনো যোগ নেই। আমরা এটা করি না। আপনি সারা 269টার মধ্যে একটা পোলিং স্টেশনের নাম বললেন। রথিন বাবু হাসপাতালে ভর্তি রয়েছেন, তিনি হাসপাতালের ছবি আমরা দেখছি, সেখানে তার চোখের নিচে ব্যান্ডেজ। না, আমি আপনার কথাকে অস্বীকার করছি না। আমি বলছি যে এটা পলিটিক্যাল পার্টির ম্যাটার্স নয়। 269 বুথে পোল হচ্ছে, আপনি একটা জায়গায় দেখান, পার্টিকুলারলি একটা জায়গায় আপনি বলছেন। রথিন বাবু ধন্যবাদ। রথিন ঘোষ তিনি যদিও দাবি করছেন যে এই প্রদীপ মাঝি তার বিরুদ্ধে নাকি বিভিন্ন অভিযোগ ছিল এবং তিনি দীর্ঘদিন ধরে ফেরার ছিলেন, তাই তিনি যখন ভোট দিতে গ্রামে ফিরেছেন তখন কোট আনকোট পাড়ার লোক তারা তাকে দেখে তাদের রোষের মুখে পড়তে হয়েছে তাকে, এমনটাই দাবি করলেন রথিন ঘোষ। তার দাবি যে এটা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের বিষয় নয়। আমি এখানে একটু সোমনাথ বাবুর কাছে আসবো। সোমনাথ বাবু, যে কোনো ব্যক্তি তিনি ভোট দিয়ে বেরোচ্ছেন, তিনি আক্রান্ত হচ্ছেন, তখন বলা হচ্ছে যে পাড়ার লোক, জনরোষ ইত্যাদি, এটা কি জাস্টিফাই করা যায়?
না, জাস্টিফাই করা যায় না। কাউকে মারাটা আমি কখনোই কোনো চ্যানেলে বসে সে যে দলেরই হোক জাস্টিফাই করা যায় না। যেমন রথীনবাবুর কমপ্লেন হয়তো সত্যি হতে পারে, আমি এখানে বসে বলতে পারবো না, উনি বিধায়ক, এই কমপ্লেনও সত্যি হতে পারে। অনেকের রক্ত হয়তো এই প্রদীপবাবুর হাতে লেগে আছে। না, উনি যদি আমি বলছি অনেকে পুলিশ ধরছে না কেন? রাইট, না অ্যাবস্কন্ডিং মানে বলছি এলাকা ছাড়া হয়ে আছে, নট পুলিশের কিছু না। বলা হচ্ছে যে তৃণমূলের অত্যাচারে নাকি এলাকা ছাড়া আছে। যা হোক, প্রদীপবাবুর হাতে কত রক্ত লেগে আছে জানি না, তবে প্রদীপবাবুর গায়ে যে রক্ত লেগে আছে সেটা কিন্তু আমার